হ্যালো সবাইকে, দেখো একটু রেডি হয়ে নিয়েছি কারণ একটু বেরোবো, তেমনভাবে বের হওয়া হয় না। আর এদিকে তৈরি করে নিচ্ছি বাবানের খাবার, ও ঘুমোচ্ছে সেই জন্য। বাবান উঠো, গুরু গুরু যাবো, উঠো উঠো বাবা। এই যে দেখো দেখো, উঠো। কি হয়েছে বাবু, কি হয়েছে দেখি দেখি দেখি। তুমি তুমি তো ঘুমের থেকে উঠে কান্না করো না, যে দেখি দেখি। টুকি টুকি, চলো এখন খাবা। হ্যাঁ, হ্যালো করে দাও, হ্যালো বলে। আমি ঘুমের থেকে উঠে গেছি, বলো হ্যালো। ও হ্যালো, এই যে দেখো দেখো দেখো। ওকে নাও। এদিকে আমি একটু ঘুরে নিচ্ছিলাম, আর এদিকে বাবানকে ওর বাবা ফটো তুলে দিচ্ছিল। ও কিন্তু ফটো তুলতে ভীষণ পরিমাণে ভালোবাসে, শুধু ফটো তুলতে না, ভিডিও করতেও ভালোবাসে। সেই জন্য ফটো তোলা হচ্ছিল, সেই জন্য বাবানের কিছু ফটো আর রিলস করে নিয়েছিলাম আমি। বাবান, ওর পাপাও রিলস করেছে ওর সঙ্গে, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন না আমি সেরকমভাবে লং ভিডিও করি না, কারণ ব্যস্ততার মাঝে না এডিট করতে খুব ভালো লাগে না এখন আর। আমরা যখন উত্তরকন্যা যাই তখনই কিন্তু ঠিকঠাক আলো ছিল। যখন আমরা সেখান থেকে বেরোই, দেখো কেমন সন্ধ্যা নেমে এসেছে, সেই জন্য আর সেখানে ছিলাম না। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম মাসি বাড়িতে। আমার মাসি বাড়ি কিন্তু উত্তরকন্যার পাশেই, ওভারব্রিজে। তো সেখানেই যাচ্ছিলাম, কারণ সেখানে আমার ভাগনাকে মামা ভাত খাওয়াচ্ছিল মাসির ছেলে দাদা। সেখানেই যাচ্ছিলাম। যেতে চেয়েছিলাম দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা হয়নি। তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, উত্তরকন্যা। এখানে যখন মন খারাপ থাকে বা একটু বেরোনোর ইচ্ছে হয় বাড়ির থেকে, যে একটু ঘুরে আসি, তো আমি উত্তরকন্যাতেই যাই। আমি পৌঁছানোর পর আমার মায়ের রিয়াকশানটা শুধু দেখো। এখানে গল্প হচ্ছে। তারা ওজুটাকে ওদেরকে একটু নিয়ে আসি। আমি ব্লগ করছি, ব্লগ। মাসি বলছে ব্লগ করছে। এতদিন আশিসদাকে দেখাইতাম বাসন মজতে, এখন দেখি একটু মুখটা, দেখি একটু মুখটা, দেখি না, দেখি দেখা একটু। আর একটু দেখি না, দেখি না, একটু দেখি। ছাড়, হয় নাই আরেকটু নে। আমার ছেলে যদি সব থেকে কিছু দেখতে ভালোবেসে থাকে তাহলে হচ্ছে ট্রেন। আর ট্রেন দেখতে যে ও কি ভীষণ ভালোবাসে। আমার মাসির বাড়ির থেকে তো খুব কাছ থেকেই ট্রেন দেখা যাচ্ছিল, ও খুবই খুশি ছিল। আর আমাদের ছাদের উপর থেকেও ট্রেন দেখা যায়, ও ট্রেনের আওয়াজ পেলেই সবাইকে ঠেলতে থাকবে, উপরে চলো ট্রেন দেখবো। দেখো ট্রেন দেখতে কিন্তু ও ভীষণ খুশি। এদিকে আমি আমার বোনকে বলছিলাম যে সারাদিন সবাই এখানে ছিল, তো একটা ব্লগ করতে পারতিস। ও বলল যে টাইম পায়নি, অনেক কাজ করেছে। তো আমি বাড়ি চলে এসেছি, এসে একটু ভাগনাকে কোলে নিলাম। তো চলো আজকের মতো এইটুকুই।